আজকে আমি একটি ভিডিও তৈরি করেছি, যেটির বিষয় হচ্ছে যে কিভাবে একটি টেম্পোরারি ফাইল থেকে আরেকটি টেম্পোরারি ফাইল তৈরি করতে হবে। এই বিষয়টি শুধুমাত্র নতুনদের জন্য। আশা করি নতুনরা এবং যারা এই বিষয়টা জানেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবেন। সর্বপ্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটি অ্যাডন্স ইনস্টল করতে হবে, যেটির নাম হচ্ছে অটো ফর্ম। এই অ্যাডন্সটির মাধ্যমে আমরা পুরো পেজের যে সকল ফর্মগুলো আছে, ফর্মের ডেটাগুলো সবগুলো একসাথে কপি করে অন্য একটি ব্ল্যাঙ্ক ফর্মে পেস্ট করতে পারবো। দেখুন, এখানে আমরা অটো ফর্ম অ্যাডন্সটি ইনস্টল করে ফেলেছি। ব্রাউজারটা রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট নিয়ে নিলাম। এখানে লক্ষ্য করুন, এই অ্যাডন্সটি ইনস্টল করার কারণে আমাদের ব্রাউজারের বাম পাশে তিনটি লোগো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা চলে যাই কিভাবে আমরা একটি টেম্পোরারি থেকে আরেকটি টেম্পোরারি ছবি সহ কিভাবে তৈরি করতে পারি খুব সহজে। প্রথমে যাচ্ছি কমপ্লিট পার্শিয়ালি ফিল্ড ফর্ম। এখানে একটি টেম্পোরারি ফাইলের আইডি আমি পেস্ট করলাম। তারপরে দেখুন, এই ফাইলটির এখানে টেম্পোরারি ফাইলটির প্রথম পেজটা এখানে এসেছে। আমি কাজের সুবিধার্থে এই প্রথম পেজটি একটি বাম পাশে নিয়ে নিলাম। তারপর আবার সেম প্রসিডিউরে কমপ্লিট পার্শিয়ালি ফিল্ড ফর্মে গেলাম। তারপর ক্যাপচাটি পূরণ করে এখানে আবার প্রথম পেজে চলে আসলাম। এখন আমরা যাব দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে এই ব্যাপারটি আপনারা লক্ষ্য করে দেখবেন। এখানে যদি কোনো হাউস ওয়াইফ থাকে তাহলে স্পাউস সিলেক্ট করে নেবেন, অথবা যদি এখানে কোনো প্রেজেন্ট অকুপেশন স্টুডেন্ট থাকে তাহলে ফাদারটা সিলেক্ট করে নেবেন। আমি তারপরে এটা আরেকটু বাম পাশে নিয়ে নিলাম। তাহলে দেখুন, এখানে আমাদের টেম্পোরারি ফাইলটির ফার্স্ট পেজ, এখানে টেম্পোরারি ফাইলটির সেকেন্ড পেজ। তারপরে আবার আমরা কমপ্লিট পার্শিয়ালি ফিল্ড ফর্মে যাব এবং একই পদ্ধতিতে আমরা চতুর্থ পেজ পর্যন্ত যাব, দুঃখিত, তৃতীয় পেজ পর্যন্ত। এই আসলে দ্বিতীয় পেজ। তারপর সেভ এন্ড কন্টিনিউর মাধ্যমে চলে গেলাম তৃতীয় পেজে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে কোনো ফাইলে টেম্পোরারি ফাইল নিয়ে কাজ করতে গেলে এখানে হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, এই ফর্মটির ক্ষেত্রে যদি আপনার আগে থেকে এখানে কোনো ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে তিনি এর আগে ইন্ডিয়াতে গিয়েছেন। সেক্ষেত্রে এই ফাংশনটি ইয়েসই রাখতে হবে। আর যদি এখানে কোনো ডেটা না থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে এই ব্যক্তি এর আগে ইন্ডিয়াতে যায়নি, সেহেতু আমাদের এটা নো করে দিতে হবে। তাই নো করে দিলাম। আর এখানকার ক্ষেত্রে এখানে রিফিউজ ডিটেলসের ক্ষেত্রে অলওয়েজ নো করবেন। আর এবং সার্কভুক্ত দেশে গত 3 বছরের মধ্যে গিয়েছিল কিনা এই বিষয়টা অলওয়েজ নো থাকবে। তারপর এই তৃতীয় পেজটাকে আমরা এখানে সাজিয়ে নিলাম, একটু বাম পাশে আনলাম। তাহলে এখানে দেখুন আমাদের ফার্স্ট পেজ, এই টেম্পোরারি আইডি ব্যক্তিটির ফার্স্ট পেজ, ফার্স্ট ইনফরমেশনগুলো, এখানে সেকেন্ড পেজ, আর এখানে থার্ড পেজ। এখন আমরা নতুন করে তৈরি করব। এক্ষেত্রে একটা বিষয়টা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, এখন আমাদের প্রতিটা ফাইলের ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের ক্ষেত্রে বা এমবাসি ফেস করার ক্ষেত্রে অ্যাটাচড ফটো দিতে হচ্ছে। সেই হিসেবে আমাদেরকে নতুন একটা অ্যাপ্লিকেশন বা নতুন একটা টেম্পোরারি তৈরি করতে হলে সেটার সাথে একটি ছবিও অ্যাটাচড করতে হবে। সেজন্য আমরা এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে ছবিটা সেভ করে নিতে পারি। আমি এখানে পিকচারে এই ছবিটা সেভ করলাম। এক্ষেত্রে আমাদের
ইন্ডিয়ান ভিসার এই ফর্ম পেজে ছবি আবার নতুন করে আমাদের আপলোড করতে হলে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে ফটোটির সাইজ। আমরা এই ফটোটির সাইজটি আমাদের উইন্ডোজ পেইন্টের মাধ্যমে খুব সহজেই যে সাইজটা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিচ্ছে সেই সাইজে নিতে পারি। রাইট বাটনে ক্লিক করে এডিটে যাব, যাওয়ার পর এখানে এই যে ছবিটা পেয়েছি, ছবিটা থেকে আমরা এখানে দেখুন এখানে একটা বাটন আছে রিসাইজ। রিসাইজে ক্লিক করে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা তুলে দিয়ে 350 ইন্টু 350 করে ওকে করলে একটা সাইজে চলে আসলো। এরপর এটাকে আমরা সেভ করে নিব। ওকে, এখন আমরা দেখব নতুন একটি টেম্পোরারি করার ক্ষেত্রে এখন ক্লিক করব অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে এই ব্যক্তির ডেট অফ বার্থ আমাদের লাগবে। বাংলাদেশ, যদি হয় ঢাকা মিশন বা যে মিশন নিল সেই মিশনটা সিলেক্ট করবেন, তারপর ডেট অফ বার্থ এবং তৃতীয় পেজে আপনারা পাবেন এখানকার কাঙ্ক্ষিত এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল। এটা কপি করে নেবেন। এখানে পেস্ট করবেন। তারপর ক্যাপচাটি পূরণ করে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের ওপেন করা প্রথম পেজটি আমরা এই অটো ফর্ম অ্যাডঅনসের প্লাস বাটনটা দেখুন সেভ অল দ্য ফিল্ডস, এখানে একটা ক্লিক করব। তার মানে এই পুরো পেজের সকল ফিল্ডগুলো আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা এই ব্ল্যাঙ্ক পেজটাতে এই লাল বাটন দেখুন লোড অল দ্য ফিল্ডস আমরা লোড করে নিব ব্ল্যাঙ্ক পেজে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সবগুলো পূরণ হয়ে গেছে। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ করব। দেখুন সেকেন্ড পেজটি ব্ল্যাঙ্ক। এখন আমরা এখানকার আমাদের সাজিয়ে রাখা সেকেন্ড পেজে এসে কপি করব, তারপর পেস্ট করে দিব। একইভাবে সেভ এন্ড কন্টিনিউ। এখানে চলে আসলো থার্ড পেজ, আমরা আবার আমাদের সাজানো থার্ড পেজে চলে আসব। তারপর সেভ অল দ্য ফিল্ডস ক্লিক করব। তারপর এখানে থার্ড পেজে এসে লোড অল দ্য ফিল্ডসে চলে আসবে। এখন ছবি আপলোড ইমেজ। তারপর ব্রাউজে যাব, যে এখানে আমাদের সেভকৃত একদম আমরা আগে থেকে সাইজ করে রেখেছি 350 ইন্টু 350, 350 ভার্টিক্যাল আর 350 হরিজন্টাল। সেটা সিলেক্ট করব, আপলোড দিব। তারপর এই যে ছবিটা আসলো, ছবিটা এখান থেকে টেনে নিয়ে পুরো ছবিটাকে সিলেক্ট করে নেব। এটা হচ্ছে আমাদের মেইন ভিউ। দেখুন এটা যদি আমরা কোনোভাবে কোনো কম করি তাহলে দেখবেন ছবিটার ধরন ভালো আসবে না। সেক্ষেত্রে সতর্কতার সাথে পুরো জিনিসটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর কনফার্ম, তারপর আবার কনফার্ম করে দিলাম। দেখুন এখানে ছবিটা চলে আসছে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করাতেই আমাদের নতুন একটি টেম্পোরারি ফাইল তৈরি হয়ে গেল। আশা করি আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে যারা নতুন এবং যারা এই বিষয়টি জানেন না বা ছবি সহ টেম্পোরারি ফাইল তৈরি করতে যারা সমস্যা বোধ করছেন তাদের আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও উপকার হয়েছে। আমি আশা করব যে আপনারা এর মাধ্যমে উপকৃত হয়েছেন। আর আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন, হয়তো উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আলফালা ভিসা সেন্টার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ইচ্ছা করলে আমাদের ফেসবুক ফ্যান পেজ আলফালা ভিসা সেন্টারে লাইক দিয়ে সাবস্ক্রাইবড থাকলে এছাড়াও আমাদের আরও নতুন নতুন আপডেটস পেতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।